ওকে, সো আমরা কিন্তু এতক্ষণ মার্কেট প্ল্যান করছিলাম। আমরা যদি 10 মিনিট টাইম ফ্রেমে দেখি, মার্কেটটা একটু অ্যানালাইজ করে ফেলি। ঠিক আছে, মেন কথা হচ্ছে দেখেন মার্কেটটা এই লেভেলে ওপেন হয়েছে মানডেতে। ওপেন হওয়ার পরে ভালো একটা উপরে পুশ দিছে। পুশ দেওয়ার পরে দেখেন মার্কেটটা আবার সেম লেভেলে যেখান থেকে ওপেন হয়েছে ওই লেভেলে সাপোর্ট নিছে। সাপোর্ট নেওয়ার পরে মার্কেটটা অনেকক্ষণ কনসলিডেশনে ছিল। কনসলিডেশনে থাকার পরে এখানে একটা জিনিস দেখেন, মানে মিনিমাম ভালো লেভেলে বাইং থট করছিল মানুষ যে ভালো লেভেলের বাই হবে। আর এখানে মার্কেট অনেকক্ষণ কনসলিডেশন থাকে, যে কারণে এই কনসলিডেশন লেভেলটা ব্রেক করে মার্কেট ডাউনে যায়। ঠিক আছে, সো এখন আবার সাপোর্ট লেভেলের এই জোনে কনসলিডেশন পর্যায়ে মার্কেটটা আছে। অ্যান্ড আমি কিন্তু এই ট্রেডে 15% রিস্ক নিব। অ্যান্ড ইয়েস্টারডে আমাদের কিন্তু ফার্স্ট ট্রেড লস যায়, পরেরটা উইন। টোটাল আমি লস আছে অনলি $31। ডে 2 সেকেন্ড ডে ফার্স্ট ট্রেড নিব 15%। ঠিক আছে, 15%। ঠিক আছে, 15% রিস্কের ফার্স্ট ট্রেডটা নিব আমি। আমার ডিসিশন নেওয়া ডান। আমি এখান থেকে বাই করবো না, আমি এখান থেকে সেল করবো। আমি এখানে সেল করে দিছি। 20 মিনিটের ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নিচ্ছি। এইটার কারণ কি, আমার মতে সাপোর্ট লেভেল ব্রেক করবে, মার্কেট ডাউনে যাবে। যে সাইকোলজিক্যাল বিষয়টা আছে সেটা হচ্ছে মার্কেট এখানে যত টাইম নিয়ে কনসলিডেশন করছে ওই অনুযায়ী এইটুক মুভস কোনো মুভই না। ঠিক আছে, হালকা মার্কেট মুভ দিছে। ঠিক আছে, মুভ দেওয়ার পরে যাই হোক একটা সাপোর্টে আসছে মার্কেট এখন অনেকক্ষণ ধরে কনসলিডেশন করতেছে। আমার মতে সাইকোলজিক্যালি যদি থিঙ্ক করি এই লেভেল পর্যন্ত মার্কেটটা আসতে পারে। মানে আমার সিম্পল থিঙ্কিং যে মার্কেটটা টাইম পাস করতেছে বায়াস নেওয়ার জন্য, অ্যান্ড ভালো লেভেলের একটা সেল হইতে পারে। আমি গ্রুপেও আসলে জানিয়ে দিছি, যেহেতু আমি লং ট্রেড নিলাম আমি গ্রুপেও জানি। সো ফাইনালি ট্রেড ইজ রানিং, আর মাত্র 5 মিনিট আছে। আর মেন কথা হচ্ছে মার্কেট আমার বলা ডিরেকশনে যাইতেছে। অ্যান্ড এখানে যে স্ট্রং সাপোর্ট ছিল, সাপোর্ট লেভেল অলরেডি ব্রেক করছে। তো যাই হোক, মার্কেট যত বেশি কনসলিডেশন করবে তত আমরা বুঝবো যে মার্কেটটা আপে যাইব না, ডাউনে যাবে। এর যদি আমার প্রফিট হয় তাহলে আমরা ওভারঅল প্রফিটে থাকবো। আরেকটা জিনিস যারা দেখতেছেন যে শুয়া বৈশা ট্রেডিং করতেছি, ভাই ট্রেডিংই তো করতেছি, জব তো আর করতেছি না। শুয়া বৈশা হাঁটতে যাইয়া এনি টাইম করা যায়। ঠিক আছে, এই জিনিসটা এত সিম্পল, এত মজা, এনি টাইম এনি জায়গায় যাই করা যায়। তো লেটস ওয়েট। অ্যান্ড যাই হোক, এখন আমরা যে ট্রেডটা নিচ্ছি এটা আমাদের ফার্স্ট ট্রেড, আজকের দিনে আমার ফার্স্ট ট্রেড। অ্যান্ড তারপরে নেক্সট ট্রেডটা একদম সরাসরি ইভেন্টে নিব আমি। এটা আমাদের প্রফিট হয়ে যাবে, কারণ প্রত্যেকটা দেখেন হাইগুলা দেখেন, এখানে যে হাইটা হয়েছে, এখানে যে হাইটা হয়েছে, মার্কেট কিন্তু এই হাইটা ফিল আপ করতে পারে নাই। ঠিক আছে, তার মানে পর্যাপ্ত পরিমাণ বায়ার্স নেই। 21 সেকেন্ড প্রফিট। শুরু ভালো যার, শেষ ভালো তার। তো প্রফিট দিয়ে শুরু হয়েছে আজকের দিন। আশা করি আজকে আমাদের ভালো ট্রেড হবে। প্রফিট ওকে, সো এখানে আমাদের কত ডলার প্রফিট হলো? ডিফারেন্স 8 ডিফারেন্স, গুড ডিফারেন্সে প্রফিট হয়েছে। ওকে, এখানে আমাদের আজকের দিনের ফার্স্ট ট্রেড প্রফিট। আজকের দিনে আমাদের প্রফিট $58 ফার্স্ট ট্রেডে ডান। ক্যাপিটাল 526 হয়ে গেছে, 526.47। আমাদের সেকেন্ড ট্রেড আমি ট্রেড করবো হচ্ছে 4টা। ঠিক আছে, 2 ঘন্টা পরে আবার ট্রেড করবো। 2 ঘন্টা পরে ট্রেডটা হবে হচ্ছে যদি প্রফিট হয়ে যায় তাহলে আমি আজকের দিনে আর ট্রেড করবো না, কারণ ইভেন্টের ট্রেড, কানাডিয়ান সিপিআই ইভেন্ট, ইম্পর্টেন্ট একটা ইভেন্ট। ঠিক আছে, সো একটু 1 ঘন্টা আগের থেকে আমি ফান্ডামেন্টাল সব কিছু একদম অ্যানালাইজ শুরু করে দিব। অ্যান্ড ইভেন্টে একটু বেশি পার্সেন্টেজ রিস্ক নিব। সো ইভেন্ট যদি প্রফিট হয়ে যায় তাহলে আমাদের আজকের মতো আমি ট্রেড ক্লোজ করে দিব, ডে 2 ক্লোজ করে দিব। আর যদি ইভেন্টে লস যায় আমরা রিভার্সালে রিকভার প্লাস প্রফিট। ঠিক আছে, ইভেন্টের ডাবল অ্যামাউন্ট আমরা রিভার্সালে ট্রেড নিব। আপনাদের সাথে আবার দেখা হবে দুপুরে। ঠিক আছে, সকালে ট্রেড ডান। সো এখন আই থিঙ্ক আই শুড এখন একটু বাইরে যাই একটু চাটা খাই। ঠিক আছে, ওকে, সো ফাইনালি আমাদের কিন্তু ইভেন্ট আছে। ঠিক আছে, সো অলরেডি কিন্তু আজকের দিনের কিন্তু আমি একটা ট্রেড অলরেডি নিয়ে নিচ্ছি আজকের দিনের। অ্যান্ড আমাদের আজকের দিনের টোটাল প্রফিট হচ্ছে $58। অ্যান্ড এখন আমি সেকেন্ড ট্রেড নিতে যাবো। সেকেন্ড ট্রেড যেহেতু ইভেন্টের ট্রেড, আমাদের দেখেন ফরেক্স ফ্যাক্টরিতে যদি আমি যাই, আমাদের কানাডিয়ান সিপিআই ইভেন্ট আছে। ঠিক আছে, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা ইভেন্ট। অ্যান্ড আমি এই ইভেন্টে 20% রিস্ক নিব। ঠিক আছে, অ্যান্ড যদি এটা লস যায় তাহলে আমি নেক্সট ট্রেড 30% রিস্কে রিভার্সালে ট্রেড নিব। আমাদের যে নতুন কোর্সটা আছে সেই কোর্সে কিন্তু টোটাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় A to Z কিন্তু আছে। ঠিক আছে, সো সেই কোর্সটা যদি আপনারা বাই করতে চান ডিসক্রিপশনে যান, ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ডিরেক্টলি বাই করতে পারবেন।
সো এভরিথিং আর মাত্র 6 মিনিট আছে। 6 মিনিট পরে আমাদের কিন্তু আমার প্রেডিকশন, আমার মানে ফান্ডামেন্টালি সব কিছু অ্যানালাইজ করার ডান। ওকে, প্রেডিকশন জানিয়ে দিছি ফান্ডামেন্টাল ওয়াই। যাই হোক, আমার প্রেডিকশন হচ্ছে ইউএসডি সিএডি ডাউন। লেটস হোপ ফর দ্য বেস্ট। কোনো কিছু 100% না, তারপরেও আমাদের মতো আমরা অ্যানালাইজ করলাম। রিভার্সালের জন্য প্ল্যানটা করে ফেলি। আপনাদের কি মনে হচ্ছে? ও আমি তো বলেই দিছি প্রেডিকশন, আপনাদের এখন কি প্রেডিকশন দেবো? যাই হোক, আমি আমার গ্রুপে আমাদের প্রেডিকশনটা জানিয়ে দিছি, কারণ আমি সিগন্যাল নিয়ে সাথে সাথে গ্রুপেও সিগন্যাল দিয়ে দিলাম। আর গ্রুপে যারা জয়েন হতে চাইতেছেন অবশ্যই আপনারা ডিসক্রিপশন চেক দিবেন, গ্রুপে জয়েন হতে পারবেন। লেটস ওয়েট। আর মাত্র বেশিক্ষণ না, আর মাত্র 2-3 মিনিট। মানহা, এদিকে আসো, এদিকে আসো। এখানে বলো তো, এটা নিচে যাবে না উপরে? উপরে দাদা, ওইদিকে দূরে যাবে। এটা কি করে এটা? আর সবসময় ইভেন্টে ট্রেড করার পরে যদি লস যায়, আমাদের কিন্তু ইমোশন উল্টাপাল্টা হয়ে যায়। সো রিভার্সালটা কিন্তু ঠান্ডা মাথায় নিতে হবে, সবসময় এটা মনে রাখবেন। সেল করে দিচ্ছি, যদি লস যায় নেক্সট ট্রেড হবে 30%। ওকে ওকে ওকে, 5 4 3 2 1, বুম বুম গাইস, বুম বুম, what a shot! ফাইনালি আমরা ফান্ডামেন্টালের এগেনস্টে ট্রেড নিছি, কারণ এই মান্থে প্রত্যেকটা ছিল হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ ছিল অ্যান্ড আমরা পজিটিভের দিকে গেছি। শুধাই 5% কি রিভার্সাল আমার ট্রেড করা উচিত, নাকি আজকের মতো ট্রেড অফ করে দেওয়া উচিত? কারণ আজকে মোটামুটি ভালো একটা প্রফিট আমরা জেনারেট করে ফেলছি। রিভার্সাল নিলে আমি যদি 30 মিনিট টাইম ফ্রেমে যাই, ঠিক আছে, টার্গেট ফিল আপ হয়ে গেছে, এখন মার্কেট রিভার্সাল করতে পারে। ওকে গাইস, 5% রিভার্সালের দিকে আমি যাচ্ছি। ঠিক আছে, 5% রিভার্সাল অ্যামাউন্টে 5%-এর রিভার্সাল ট্রেড আমি নিয়ে নিছি গাইস। ট্রেড কি প্লেস হয়েছে? হ্যালো, আমি আপে ট্রেড নিছি, ট্রেড আমার প্লেস হয় নাই। ট্রেড নিছি, আমার ট্রেড প্লেস হয় নাই নাকি নেটের কারণে আমি বুঝতেছি না। ঠিক আছে, আমার ট্রেড প্লেস হয়েছে। ওকে, 5% অ্যামাউন্টের আমি 2 মিনিটের রিভার্সাল ট্রেড নিছি, কারণ ফাইনাল টার্গেট এখানে ছিল। সো এখান থেকে আই থিঙ্ক মার্কেট এই পর্যন্ত রিভার্সাল দিবে সলিড। ঠিক আছে, সলিড রিভার্সাল হবে আই থিঙ্ক। সো রিভার্সালে ট্রেড নিয়েছি, 5% নিয়েছি, যেহেতু আমি 20% ট্রেড নিয়েছি হচ্ছে ইভেন্টে। সো পার্সেন্ট আমাদের প্রফিট হয়ে যাবে আই থিঙ্ক, আই হোপ। তাহলে আমাদের আজকের দিনে 3টা প্রফিটই ডান হয়ে যাবে। ইয়েস, আওয়ার রিভার্সাল ওয়ার্কস। আমাদের রিভার্সাল ডান গাইস, আরও 5% প্রফিট ডান, বুম ফাইনালি। অ্যান্ড আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই, আমি আমার আরেকটা অ্যাকাউন্টে কিন্তু আমি এখানে ট্রেড নিছি গাইস, ইউ সি হেয়ার $1000 ট্রেড নিছি। বাট এটা আমি ভিডিওতে দেখাইতেছি না ফর এ রিজন, বিকজ আমি যেহেতু একটা অ্যাকাউন্টে ইনভেস্ট করে চাইছি। এখন মেইন বিষয়টা আপনাদের রিভার্সাল জিনিসটা আমি একটু শর্টলি বুঝিয়ে দিই। রিভার্সাল কী কারণে নিয়েছি, দেখেন মার্কেট একটা নির্দিষ্ট পয়েন্টে যাবে, মানুষ সেল করে নিচে পয়েন্টে। ঠিক আছে, যদি উপরে গেত, এই যে এই টার্গেটে যদি ফিল আপ করতো, যদি মনে করেন নিচে ইম্প্যাক্ট পড়ছে, ইম্প্যাক্ট যদি এই টার্গেটটা ফিল আপ করতে না পারতো, দেন আমি রিভার্সালে যাইতাম না। ঠিক আছে, যেহেতু এই টার্গেট ফিল আপ হয়ে গেছে আর ভালো একটা শ্যাডো দিছে, দ্যাটস ওয়াই আমি রিভার্সালের দিকে গেছি। আবার যদি উপরে যাইতো, টার্গেটটা ফিল আপ করতে না পারে, ইম্প্যাক্ট এতটুকু ছোটো হইতো বা ইম্প্যাক্ট এতটুকু হইতো, তাহলে রিভার্সালের রিস্কটা নিতাম না। ঠিক আছে, আবার কিছু ক্ষেত্রে এগুলো ডিপেন্ড করে মার্কেটের উপর। যেমন এখন ডাটাটা দেখেন, এভরিওয়ান কি এক্সপেক্ট করছিল। ঠিক আছে, ফরকাস্টটা ছিল 0.3, বাট অ্যাকচুয়ালটা দেখেন 0.6। ঠিক আছে, ভেরি ভেরি হায়ার, ভেরি ভেরি হায়ার। তো আমাদের প্রফিট, টোটাল প্রফিটটা সেকেন্ড ট্রেডে আমাদের প্রফিট হচ্ছে $81.07। অ্যান্ড থার্ড ট্রেড, ফার্স্ট ট্রেডটা উইন, থার্ড ট্রেড এটা উইন। আমাদের থার্ড ট্রেড আমি 5%-এর ট্রেড নিয়েছিলাম, ইভেন্টে ট্রেড নিয়েছি 20%, $105। ওকে, সো আজকের দিনে আমাদের প্রফিট কত হইল? আজকের দিনে আমাদের প্রফিট হচ্ছে $155 গাইস। ঠিক আছে, ডে 2 ব্যাক টু ব্যাক 3 শিওর শট, 3টাই প্রফিট আমাদের। অ্যান্ড আজকের দিনে আমাদের প্রফিট হচ্ছে $155, গুড ডে। কালকের দিনে আমরা লসে ছিলাম। এখন মেইন বিষয় হচ্ছে ট্রেডিং ইজ অ্যাবাউট লাভ অ্যান্ড লস। আপনি কীভাবে আপনার মানিটা ম্যানেজ করেন, এটাই ইম্পর্টেন্ট জিনিস। মার্কেট যদি আমরা দেখি, দেখেন সুন্দর রিভার্সাল হচ্ছে, তাই আমি দেখাই দিই। 1 মিনিটের টাইম ফ্রেমে দেখেন,
আচ্ছা খাসা রিভার্সাল টোটাল অ্যান্ড ওভারঅল ডে 1 অ্যান্ড ডে 2 দুই দিন মিলে আমাদের প্রফিট হচ্ছে $123। আজকের মতো আমার ট্রেডিং ডান। আজকে আমি 15%, 20%, 5% রিস্ক নিয়েছি, মোটামুটি ম্যানেজ করে আমরা গুড একটা অ্যামাউন্টের প্রফিট, যা আপনাদের সামনে হয়েছে, আপনারাই দেখছেন। অ্যান্ড রেজাল্ট যদি আপনারা দেখেন 25 তারিখে 3টা প্রফিট, 24 তারিখের রেজাল্ট, ঠিক আছে। সো এভরিথিং যদি আমরা মানি ম্যানেজমেন্ট ঠিক মতো ফলো করি, আশা করি আমরা এই উইকে গুড একটা প্রফিট আনতে পারবো। সো আপনারা ডে 3-র জন্য কমেন্ট করেন। আমরাও একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা দেখি আমরা পারি কিনা একটা গুড অ্যামাউন্ট 7 দিনে প্রপারলি গুড অ্যামাউন্ট আর্ন করতে, ঠিক আছে। সো আপনারাও পারবেন, আমি যদি পারি তাহলে আপনারাও পারবেন, মাস্ট। সো আপনারা বেশি বেশি সাপোর্ট করেন, কমেন্ট করেন। যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন তাহলে খুব তাড়াতাড়ি ডে 3-র ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।